নমস্কার, আমি লহমা ভট্টাচার্য আর আজকে জি24 ঘন্টার পুজোর ফ্যাশনে আমি চলে এসেছি আপনাদের সাথে। আমরা সবাই জানি যে পুজো আসা মানেই একটা চিন্তাভাবনা স্টার্ট হয়ে যায় যে পুজোয় এবার কি পরা হবে, নতুন নতুন স্টাইলস, নতুন নতুন ডিজাইনস, এটা নিয়েই পুজো কাটে। আজকে স্টার্ট করছি আমরা একটা হলুদ, এটা প্রায় জর্জেটই বলতে পারেন, একটু সিকোয়েন্স আছে হালকা। ষষ্ঠীর জন্য আমার মনে হয় এটা পারফেক্ট, বিকজ ষষ্ঠীতে পার্টিটা সবে শুরু হয়, ঠাকুর দেখা, বন্ধুদের সাথে বেরোনো, মা বাবার সাথে আড্ডা। তো ওই পুজো পরিক্রমা এবং পুজোর যে প্যান্ডেল হপিং, তার জন্য আমার মনে হয় এরকম একটা লাইট শাড়ি আপনাদের ক্যারি করার জন্যও সুবিধে হয়, খুব হেভি না, ভীষণই হালকা। আমি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিতে পারি এটার পুরো ডিজাইনটা। এখন যিনি আমার মেকআপ করেছেন আজকে, আপনারা ক্লোজ আপে দেখতে পাবেন, উনি কিন্তু খুব হালকা একটা ব্রাউন লাইনার দিয়ে স্মাচ করেছেন, একদম কাজলটা কালো রাখেননি, কারণ একটু নতুনত্বর চেষ্টা। আর হলুদের সাথে এরম টোনসও ভালো মানায়। তার সাথে পরে আছি এই তিনটে হাতের চুড়ি, আর কানটাও সিম্পলই রেখেছি, কারণ এই শাড়িটার সাথে আমার মনে হয়েছিল পুরো লুকটা যাতে একটু সিম্পল আর একটু স্নিগ্ধ থাকে। আর আজকে আমাকে যিনি সাজিয়েছেন তার সাথে তো আপনাদের আলাপ করাতেই হবে। আজকে আমার এত সুন্দর মেকআপ করেছে নাহিদ। নাহিদ, প্লিজ এসো আর আমাদের দর্শকদেরকে একটু বলো যে আজকে যে তুমি আমাকে সাজিয়েছো এত সুন্দরভাবে, এটা আমাদের ষষ্ঠীর লুক, এটার পেছনে তোমার কি আইডিয়া ছিল? এটা পেছনে কনসেপ্টটা এটাই ছিল, সাটল ইয়েট গ্ল্যাম লুক থাকবে, একটা নিউড আই থাকবে। আমি বেসটাকে অলওয়েজ মানে সাটলি রাখি, যেমন একটা ট্রেন্ড চলে না যে লেস ইজ মোর, তো ওটাই আমি সবসময় মেনটেন করে রাখি। তুমি যে এটা বললে যে লেস ইজ মোর, অর্থাৎ আমরা বেশি বেশি সাজলেই অনেক সময় গরমকালে স্পেশালি আমাদের অসুবিধা হয়, কারণ আমরা যে বেসটা, যেটা তুমি কথা বলছো, তুমি যেরকম খুব লাইট একটা বেস করেছো, এই লাইট বেসটা আমি খুব পছন্দ করি, কারণ ঘাম হলেই না থিক বেসটা বোঝা যায়, ঘাম হলে ফাইন লাইনস এন্ড অল কিছু পড়ে যায়, বাট এই বেসটায় কোনো কিছু হবে না, নাথিং উইল হ্যাপেন। আর তুমি পাউডার দিও সেটাকে সেট করো ভালোভাবে, লাইট ওয়েট পাউডার দিয়ে আমি ভালো করে সেট করে দিই, যাতে কোনো সময় পার্সপিরেশন এন্ড হোয়াট এভার হ্যাপেন্স কিচ্ছু হবে না, ইট উইল স্টে অ্যাজ ইট ইজ। তো এটা একটা টিপ আপনাদের জন্য, আপনারা যখনই সাজুগুজু করবেন, মেকআপ করবেন, একটা পাউডার দিয়ে কিন্তু নিজেদের আন্ডার আইজ বা যেই যেই জায়গায় আপনাদের ঘাম হয়, যেরকম অনেকের নাকের কাছে টি জোন যেটাকে বলে, সেটাকে আপনারা সেট করে দেবেন, যেরকম নাহিদ করেছে। আর এই যে হেয়ারটা, এই হেয়ারটা যে আমরা খোলা রেখেছি, সেইটার পেছনে তোমার কি মনে হয়, শাড়ির সাথে কি চুল বাঁধা উচিত না হেয়ার খোলা রাখা উচিত? এটা মানে ডিপেন্ড করে কি পরেছো। তোমার এই অ্যাটায়ারটার সাথে আমার যেটা মনে হলো খোলা চুল উইল লুক বেস্ট, তো আমি এইটার জন্য এইটাই দিয়েছি। তো ডিফারেন্ট অ্যাটায়ারের সাথে ডিফারেন্ট হেয়ার স্টাইল উইথ ডিফারেন্ট লুকস যাবে। এই হলো আমার ষষ্ঠীর লুক, কিন্তু সপ্তমীতে আমি কি পরছি নাহিদ, এই যে এই লুক রিভিলটার জন্য কিন্তু আপনারা দেখতে থাকুন জি24 ঘন্টা। স্টাইলিশভাবে শাড়িটা পরিয়েছে, কারণ মনে রাখতে হবে আজ কিন্তু সপ্তমীর রাত। আজকে সপ্তমীর দিনগুলো কিন্তু আমার প্রত্যেক বছর রাখা থাকে সারা রাত প্যান্ডেল হপিং করার জন্য, এবং এই যে দিনটা আমরা ভোরবেলা অবধি প্যান্ডেল হপিং করে সকালবেলা আমাদের জলখাবার খেয়েই বাড়িতে ঢুকি, এটা আমাদের প্রত্যেক বছরের একটা নিয়ম। আর পার্টি তো চলেই তার সাথে সাথে, ওই জন্যে এই বছরও আমাকে স্টাইলিস্ট ওরমভাবেই ব্লাউজটা দিয়েছে, আপনারা দেখতে পাবেন ব্লাউজের কাজটায়, এটাও নেটের ওপরে সিকোয়েন্স। আর ওই জন্যে আমাকে যে গয়নাটা দিয়েছে সেটা পুরোটাই গ্রিন এমেরাল্ডের ওপরে, তার সাথে ডায়মন্ড, আর খুব গ্লিটারি। পুজোতে একটু আমরা হেভি সাজি, কারণ পুজো বছরের এক সময় যখন সবাই পছন্দ করে একটু ঝিকঝিকে, একটু ওভার দ্য টপ সাজতে। আর আমার হেয়ার আর মেকআপের ব্যাপারে যিনি স্টাইল করেছেন তিনি আমার থেকে অনেক বেটার বলতে পারবেন, তাই জন্য আমি ডেকে নেব আমার কাছে নাহিদকে। নাহিদ, আজকে সপ্তমীর লুক, সপ্তমীর রাতের পার্টি আর প্যান্ডেল হপিং, তুমি কি প্যান্ডেল হপিং করো পুজোতে? অবভিয়াসলি, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে তো হপিং তো করতেই বেরোবো, এটা ইটস আ কাইন্ড অফ এ সেলিব্রেশন না। পুজোতে যখন আমরা বেরোই প্যান্ডেল হপিং করার সময় সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় হলো কমফর্ট।
অর্থাৎ আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, ভিড় তো হবেই, পুজো মানেই ভিড়, তার মধ্যে শাড়িও পরা চাই। সেই শাড়িটাকে এমনভাবে পরতে হবে যাতে কোনো অসুবিধা না হয়, শাড়ি একটা মেয়েদের যাতে ইন প্লেস থাকে, পুরোপুরি সব ব্যাপারটা সর্টেড থাকে না, শাড়িটা ঠিক থাকা মানে পুরো মাইন্ড ঠিক আছে যে ভাই আমি ইন প্লেসে আছি একেবারে। আর ওই জন্য আমার চুলটা ওরকম ভাবে বেঁধেছো যাতে গরমকালে চুল খোলা রাখতে আমরা সবাই চাই হয়ে থাকে। তো এটা একদম আপডু করা আছে, মেসি আপডু এটা, তো তার জন্য যাতে চুল নিয়ে কোনো সমস্যা না থাকে। আর মেসির জন্য কোনো প্রবলেম নেই যে এখান দিয়ে ঘেটে যাচ্ছে, ইটস অলরেডি ঘাটা, কোনো প্রবলেম। মেসি হেয়ার স্টাইল এটা কিন্তু এখন ট্রেন্ডিং। আর এই যে মেসিটা করার জন্যও কিন্তু অনেক আমাদেরকে কষ্ট করতে হয়, যতটা এফর্টলেস এটা লাগছে মনে হচ্ছে যেন আমি এরকম ভাবে ঘুম থেকে উঠেছি, সেই ব্যাপারটা কিন্তু না, তার পেছনে অনেক খাটাখাটনি আছে যেটা নাহিদ করেছে। কিন্তু এই যে একটা ক্লাসি লুক, স্টাইলিশ, একটু ইন্ডো ওয়েস্টার্ন, তার সাথে আমরা চেয়েছিলাম একটু অন্য রকমের, একদম খোপা বা ফুল যেটা ট্র্যাডিশনাল তার থেকে একটু আলাদা। আর এই যে তুমি আমাকে এত সুন্দর সুন্দর গয়না পরিয়েছো, এই যে গ্রিনের টাচ, তার সাথে তুমি যে চোখের মেকআপটা করেছো তার সাথে মিল আছে। চোখের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা পুরো লাইটের ওপরে আসছে, তো তাই জন্য আমি চোখটাকে সবসময় রেখেছি একটুখানি ডার্কের ওপরে, যেমন কোলের ওপরে একটা মেটালিক টিঞ্জ দিয়েছি যাতে পুরো ওভারঅল লুকটা পুরো একেবারে মানে ফোকাসে আসে। আর চোখ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে কোনো লুকে, ইম্পর্টেন্ট পার্ট। নাহিদ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এই লুকটার পেছনে যে কতটাও খেটেছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং এই যে কনসেপ্টটা একটু অন্যরকম কিছু করার চেষ্টা, আর সবথেকে ইম্পর্টেন্টলি তুমি যে ক্যারি করছো যে লুকটা, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ কি সবাই সব লুক ক্যারি করতে পারে না। সপ্তমীর স্টাইলিশ কন্টেম্পোরারি লুকের পরে কিন্তু অষ্টমীর লুকটা অনেকটাই আলাদা হবে, তাই না নাহিদ? তুমি কি করে সাজাবে আমায়? অষ্টমী তো অবভিয়াসলি ট্রেডিশনাল হয়, আর লুকটা কি দেবো, ইটস আ সারপ্রাইজ। তার জন্য কিন্তু আপনাদের দেখতে হবে, তাই চোখ রাখুন জি 24 ঘন্টায়। এটাই হলো আমার অষ্টমীর সাজ। অষ্টমী কিন্তু পুজোর সব থেকে স্পেশাল দিন। এই যে 4টে দিনের মধ্যের দিনটা অষ্টমী, সেই দিনেই সব থেকে সুন্দর সাজে আমরা সবাই সেজে উঠতে চাই। এবং অষ্টমীর দুবেলা, অর্থাৎ সকালবেলা যখন অঞ্জলি দিতে যাচ্ছি আর সন্ধেবেলা যখন অষ্টমীর পুজোর পরে বাড়িতে আছি বা বন্ধুদের সাথে বেরিয়েছি, এই দুটো সাজকে মাথায় রেখেই কিন্তু আমরা একটা লুক করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা গোলাপি বেনারসি আমি পরেছি, খুব সুন্দরভাবে আমাকে একদম ট্র্যাডিশনাল ভাবে পরিয়েছে আমার স্টাইলিস্ট রিঙ্কি। আর এখানে একটা সোনালি কাজ আছে যেটা ভীষণ ভীষণ সুন্দর, স্নিগ্ধ এবং ওভারডু একেবারেই না, কারণ অষ্টমী বলে একটু ট্র্যাডিশনাল সাজটাই ভালো লাগে। কারণ সেই দিনকে আমরা বেশিরভাগ সময় পুজোর কাছে, মায়ের কাছে থাকি এবং সকাল থেকেই শুরু হয়ে যায় অঞ্জলি। তাই মাথার যে আমার যে লুকটা আছে চুলের, সেখানে ফুল দিয়ে একটা খোপা করেছি আমি, যাতে একেবারেই সিম্পল, একেবারেই ক্লাসিক, আর যাতে ওভারডু না মনে হয়। কারণ এটা আজকের দিনটা পার্টির দিন না, পার্টিতে আমরা চলে যাব কালকে, যেটা নবমী নাইট। আর আমি এখন ডেকে নেব আমাকে, যিনি আজকে সাজিয়েছেন, এত সুন্দর মেকআপ করেছেন, তার সাথে একটু কথা হয়ে যাক। নাহিদ, নাহিদ, আজকে আমাদের দর্শকরা সবাই জানতে চায় যে তুমি যে এত সুন্দরভাবে আমাকে সাজিয়েছো, এই যে একটা রানী পিঙ্ক যেই রংটার সাথে যেই মেকআপটা, আমি তোমাকে বলেছিলাম নাহিদ আজকে অষ্টমীর লুক, অর্থাৎ আমাকে অঞ্জলির জন্যে সেটা মাথায় রেখে খুব ওভারডু করতে চাই না, অথচ যাতে মেকআপটা ভালো হয়, একটু স্ট্যান্ড আউট করে পুজো বলে। একদমই তাই। অ্যাকচুয়ালি আমাদেরকে অষ্টমীটা মাথায় রেখে মেকআপটা করতে হয়েছে। যেরকম আটায়ার আছে, শাড়ির সাথে যে কালারটা গেছে সেটার সাথে আমি একটু চেষ্টা করেছি একটু পিঙ্ক হিউটাকে রাখার জন্য,
তো তার জন্য একটা আমি ওর আইটাকে একটুখানি গোল্ডেন পপ আপ কালার দিয়েছি, ওর আউটার কর্নারটা একটুখানি আমি পিঙ্ক দিয়েছি যাতে পিঙ্ক শাড়ির সাথে একটু রিজেম্বল করে। অ্যান্ড দেন একটু আলাদা জিনিস করেছি, ট্রেডিশনাল ইয়েট গ্ল্যামারাস করেছি, সেটা হচ্ছে লিপটা আমি একটু মেটালিক দিয়ে দিয়েছি। আমরা সবসময় যে জিনিসটা করি একটু আলাদা, যাতে সবাই একটু ইন্সপায়ার হয়ে লাইক ইনফ্লুয়েন্সড হয়ে সেই জিনিসগুলো একটুখানি চেষ্টা করে নিজেদের। যে মেটালিক পাউডার দিয়ে আমাকে যে ফিনিশটা দিয়েছো, এটা কিন্তু ওভার দ্য টপ লাগছে না, কিন্তু অথচ আমার পুরো শাড়ির সাথে কিন্তু খুব একদম এভরিথিং ইজ কমপ্লিমেন্টিং ইচ আদার। এটা মাথায় রেখে ইয়েট অষ্টমীটাকেও মাথায় রেখে আমি এই জিনিসটা আর আজকে যে আমাদের চুলটা বাঁধা হয়েছে, এই যে তুমি চুলে ফুল দিয়েছো বা এই যে একটা লুক দিয়েছো যেটাতে ট্র্যাডিশনাল ভাবে যাতে সাজতে পারি, সেটার হ্যাঁ অষ্টমী মানে মাকে অঞ্জলি দেয়া, অঞ্জলির সাথে ফুল রিলেটেড সব কিছু, এভরিথিং ইজ মানে সবের সাথে অ্যাটাচ। তো সেই কনসেপ্টটা মাথায় রেখে আমি ওভারঅল লুকটা ক্রিয়েট করেছি। অষ্টমীর সাজ তো আপনারা দেখলেন, কিন্তু এবার সব থেকে স্পেশাল যে লুকটা, আমার যেটা সব থেকে এক্সাইটমেন্ট বাড়ছে, তার জন্য অপেক্ষাটা আরেকটু, কারণ নবমীর লুকের চোখ রাখার জন্য আপনাদের ধামাকা ক্রিয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, চমক বাকি আছে। এটা আমার নবমীর লুক, অর্থাৎ নবমী রাতে যেই শাড়িটি পরে আমি বেরোচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা আনকমন। অনেকেই এই কালারটাকে পার্পল ভাববে, কিন্তু এটা কিন্তু তার থেকেও হালকা একটা নেটের শাড়ি, তার উপরে খুব সুন্দর সিকোয়েন্স করা সিলভারে। এটা কিন্তু বেশ হালকা শাড়িটা, কিন্তু তার উপরেই একটু গ্ল্যামারাস পুরো লুকটা। কারণ আসল কথা হলো যে রাত্রির বেলা আপনাদেরকে যদি একটু স্ট্যান্ড আউট করতে হয় প্যান্ডেলে, বা এরকম একটু বড় যদি আপনারা কানের কিছু পরেন, বা চুলটা আপনারা দেখেছেন আমি হেয়ারডুটাকে বেঁধে নিয়েছি, কারণ রাত্রির বেলার পার্টি বুঝতে পারছেন, নাচানাচি হবে। এটার সাথে পুরোটাই আমরা স্টোনে রেখেছি, গয়নাটা ডায়মন্ডে আছে, কানের এবং ব্যাঙ্গলস। আমি চেয়েছি গলাটা খালি রাখতে, কারণ খুব বেশি হয়ে যায় অনেক সময়, সিম্পল থাকাটাই বেস্ট। আর শাড়িটা তো নিজের মতো করেই ড্রেপিংটাও আমরা চেষ্টা করেছি স্টাইলিশ রাখার, একটু মডার্ন রাখার, অ্যাট দ্য সেম টাইম যাতে মনে হয় যে পার্টিতে আপনারা যেতে পারেন। আর এক্ষুনি কথা বলে নেব তার সাথে যিনি আমাকে সাজিয়েছেন, নাহিদ। ওয়েলকাম ব্যাক। আর আমাদের দর্শকদেরকে একটু প্লিজ তুমি বুঝিয়ে দাও এবং গাইড করো যে যারা যারা নবমী রাতে একটু হেভি সাজতে চায়, বা যাদের ধরো অনেক পার্টি থাকবে, পুজো শেষ হচ্ছে বলে শেষের দিকে অনেকেই চেষ্টা করে অনেক বন্ধুদের সাথে হই হুল্লোড় করার, বা ধরো সে বাড়িতেই হোস্ট করছে লোকজনদেরকে ডেকে, এরকম শাড়ির সাথে কিরকম মেকআপ ভালো লাগে? এরকম শাড়ির সাথে অবভিয়াসলি আমি যেরকম বলেছিলাম যে বেসটা অলওয়েজ স্যাটল থাকবে, একটুখানি পিচি পিঙ্ক, একটুখানি ব্লাশ থাকবে, আর আইটা পুরো হেভি থাকবে, একটু মেটালিক, একটু গ্লিটারি, যেটা নবমী লুকটাকে কমপ্লিট করে। তো সেটাই আজকে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি, অ্যান্ড বাকি দর্শকরা বলবে। নাহিদ, কিন্তু আমি জানি না দর্শকরা দেখতে পাচ্ছে কিনা, আমি চোখটা বন্ধ করে আপনাদেরকে চেষ্টা করব। এই যে পুরো যে ফিনিশটা আমাকে দিয়েছে সেটাকে মেটালিক একটা ফিনিশ দিয়েছে, মেটালিক উইথ গ্লিটার ফিনিশ, উইথ গ্লিটার। কারণ গ্লিটার এখন অনেক সুন্দর সুন্দর আপনারা দেখবেন মেকআপ আইটেমসে, আইলাইনার হোক বা আইশ্যাডো হোক বা অনেক সময় হাইলাইটার হোক, যারা মেকআপ পছন্দ করে তারা জানেন একটা সফট একটা ডায়মন্ড ফিনিশ দেয়, এটা লুকটাকে পুরো কমপ্লিট করে, যেটা তোমার শাড়ির সাথে মানে মেকআপের সাথে ওভারঅল লুকটা পুরো এভরিথিং ইজ কমপ্লিমেন্টিং ইচ আদার। কারণ সেটাই পুরোটাই ঝুম সিকোয়েন্সের একটা মিরর এফেক্ট,
তার সাথে সাথে আপনারা যত চকচকে যেই ব্যাপারটা, অনেকেই গ্লোয়িং, গ্লিটস এন্ড গ্ল্যাম, ওটাই হচ্ছে মেন মন্ত্র। গ্লিটস আর গ্ল্যাম এর থেকে বেটার আর কিছু হতে পারে না নবমীর রাতের জন্য, বিকজ একটা ধামাকা ক্রিয়েট করাটাই সবাই শুড স্ট্যান্ড আউট আর কি, সবার থেকে আলাদা একটা লুক সবাই থাকে যে না আই শুড লুক ডিফারেন্ট, তো সেটাই ট্র্যাডিশনাল থেকে একদমই আলাদা সাজটা। কারণ সকালবেলা যদি আপনারা মণ্ডপে যান বা অঞ্জলি দিতে যান অষ্টমীর দিন, সেই যে লুকটা তার থেকে কিন্তু নবমীর লুকটা একেবারেই আলাদা হয়, ডিফারেন্ট থাকে পুরো। শাড়ির কাটটা, ব্লাউজের কাটটা, এইগুলোও কিন্তু আপনারা লক্ষ্য করবেন যত বাড়িতে যে একটু সোবার সাজানো, সেটা নবমীর দিন কিন্তু সেই রুলস গুলো মানা হয় না। একটু সবারই চেষ্টা থাকে একটু অন্যরকম সাজতে, আর সেটাই আমরা আজকে চেষ্টা করেছি। মন তো একটু একটু খারাপ হয়ে গেছে, কারণ আজকে নবমীর সাজ, আর নবমী মানেই পুজো শেষ হতে চলেছে। কিন্তু আমি আপনাদের সবাইকে, অর্থাৎ জি 24 ঘন্টা যারা যারা দেখছেন প্রত্যেকটি দর্শককে জানাতে চাই পুজোর আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা খুব ভালোভাবে কাটাচ্ছেন পুজো, আর নিজের ভালোবাসার লোকেদের সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভীষণ ভীষণ ভালোভাবে কাটাবেন পুজো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।